আসসালামু আলাইকুম। আমি আমাদের এলাকাবাসী, বাড়ির মানুষ, চাচাতো ভাই, জ্যাঠা, চাচা সবার উদ্দেশ্যে বলতেছি যে জায়গা জমির হিসাব একটু বোঝার জন্য। আজকে হয়তো আমার এই ভিডিওটার মাধ্যমে আপনিও একটু উপকারী হতে পারেন। আবার দেখা গেছে আমার ভাতিজারা একটু উপকারী হতে পারে। আবার দেখা গেছে যে একটা কথা জানতে পারলেন, অথবা যদি আমি আপনাদেরকে ভুল বলি আমাকে আপনারা রিকোয়েস্ট যে আপনারা আমার ভুলটার জন্য আমাকে বলবেন, তাহলে হয়তো আমার নিজের ভুলটাও সংশোধন হইতে পারে। আর আসলে বড়ত্বের কিছু না যে আমি অনেক কিছু জানি না গেলাম, এটা কিছু না। আমার থেকে অনেক ভালো মানুষ জানে। আমি তো একেবারে নাই বলে দিলাম, পড়ালেখা নাই, শিক্ষিত না। তো আমার ভিডিওটা রিকোয়েস্ট একটু দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো কিছুটা বুঝতে পারবেন। বিশেষ করে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের যাদের নেট নাই তাদের সাথে একটু বইসা একটু সময় নষ্ট কইরা সবাইকে ভিডিওটা দেখাইবেন। আপনারা যারা দেখতেছেন তারা তো দেখবেনই, যারা নাই নেটে তাদেরকে একটু দেখাইবেন। রিকোয়েস্ট, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ওকে। আমি সর্বপ্রথমে আমাদের ভাতিজাকে উদ্দেশ্যে, চাচাকে উদ্দেশ্যে, চাচাতো ভাইকে উদ্দেশ্যে বলতাছি যে আগে হিসাবটা বোঝা দরকার। যেমন আপনার 1% জায়গা, 1% জায়গার কতটুকু পরিমাণ 1% জায়গা। যেমন এটা ধরেন 1% জায়গা, তো এই জায়গাটা আপনার 21 ফুট পাশে যদি হয়, আর সাইডে লম্বায় হইব 21 ফুট, মানে 21 ফুটের থেকে একটু কম। তো এই সবটা মিলায়া 1 শতক জায়গা, মানে 435 স্কোয়ার ফুট। 435 স্কোয়ার ফুটে 1% জায়গা। তো এই হিসাবটা যদি বুঝেন, আমার কথা যদি ভুল ত্রুটি হয় তাহলে মাফ করবেন আমারে। তো আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই আমার চাচা যেটা কন, ভাতিজা কন, ভাইয়েরা কন, অনেকে বুঝেন যে মজু কাকু ঝগড়া করে, মজু কাকু মারামারি করে, মজু কাকু কেন এইগুলা করে, কেস মামলা কেন করে। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝছেন, আপনাদের বিবেকরে প্রশ্ন করেন। অনেকে আছে এটা জানেন না, অনেকে আছে যে জাইন্যও বোঝার চেষ্টা করেন না। তো এখানে কেউ ছোট বড় হইতাছে না, একটু বোঝার জন্য জাস্ট আপনাদেরকে আমি এটা বুঝাইতাছি। এই যে মনে করেন যে আমাদের বাড়িটা, এটা আমাদের ইশা। তো এইভাবে লম্বা করে আমরা সবাই জানেন যে আসিলাম আসি। এখানে নুরু কাকা, এখানে ফজলুকারি। তো নুরু কাকারটা যখন আমরা কিন্না রাখলাম, এই যে নুরু কাকারটা অর্ধেক দখল করে নিছে মহিবুল্লাহরা। আপনারা অনেকেই জানেন যে আমরা কেন ঝগড়া করি, এই জিনিসটা বোঝেন না। তো আমার সিরাজ জেঠাই যখন এই জায়গায় এসে 1% দখল করে, তো এবার দেখেন তো মহিবুল্লাহ এটা দখল করছে পুরাটা, তো নুরু কাকার এই জায়গাটা কোত্থেকে গেল? আপনাদের সাধারণ মানুষ মাথায় বিবেকরে প্রশ্ন করেন। আমার ভাতিজা আছে, চাচা আছে, আমার এলাকার মানুষ আছে, যে এই যে 1% যে দখল করলো, এটা তো অর্ধেক এখান থেকে ভাগ কইরা অর্ধেক মহিবুল্লাহ দখল করলো। তো এই যে 1% এটা কার থেকে দখল করলো? ওনাদের কিনা জায়গা, আমরা মানি এটা অবশ্যই ওনাদের কিনা জায়গা, ওনারা পাইব। তো ওনারা যদি এটা কিনা হয় তাহলে আমরা এই জায়গাটা এখানে আরও পাই না। রাইট, এখানে হলো 350। তো আমার যেটা ওইখান থেকে এখানে আইসা এটা এটা দখল করে, এখানে 1% দখল করে। আমার কথাটা বুঝছেন? ভাতিজা, চাচা সবাই আমার এলাকার মানুষ 1% দখল করে ওইখান থেকে এখানে। তো 3.5 আর এন 1 কত হইল? 4.5। তো এই যে দেখেন হিসাবটা, যে 3.5 আর 1 4.5। তো এইখান থেকে আপনি
এই 13 সাড়ে তেরোরে ভাগ করলে আপনি 3 ভাগ করলে কত আসতেছে? 13.5-রে 3 ভাগ করলে 4.5 করে আসতেছে। তো উনি যদি এখানে 1% নিয়ে যায় 13.5 থেকে, তো তারপরে আপনারা কেমনে 13.5 ভাগ করেন? আমার কথাটা বোঝার চেষ্টা করেন যে 1 যদি এখানে নিয়ে গেল 13.5 থেকে, তো 1 নিয়ে গেলে এখানে 12.5 হয় না? এখানে তো হইব আপনার যে 13.5 থেকে যদি 1 উনি এখানে এসে দখল করে, তো এখানে হইব 12.60। তো 12.60-এর যদি আপনারা 3টা ভাগ করেন, 12.60-এর 3টা ভাগ করলে 4.20 আসতেছে, 4.20। তো আমার যেটার মোট হইতাছে কত? ওইখানে 3.5, এখানে 1, 4.5। তো 4.5-এর থেকে 4.20 আমরা পাইছি। তো আমাদের এখানে তো 30 পয়েন্ট কম আছে। আমার হিসাবটা ইজিভাবে বোঝার চেষ্টা করেন, আমার ফুল ভিডিওটা দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন। তো 30 কম আছে, এখানে 3.5, এখানে 1, 4.5। তো আমার স্বাস্থ্য যেটা, তো এরা কি আজ পর্যন্ত হিসাব করে দেখছে যে আমাদের এইখানে যে 4.20 আছে আর ওনারা যে 4.5 খায়, ওনারা তো 30 বেশি খায়, আমরা তো 30 কম আছে। তো আমাদের এখানে 30 আবার পূর্ণ হয় কিভাবে হয়? 30 পূর্ণ হয় না। এইখানে কতটুকু জায়গা আছে আমিও সঠিক জানি না, আপনারাও সঠিক জানেন না। সামনের যেই অনেকে আছে জানে, আমি হয়তো সঠিক জানি না। তো এই জায়গাটা দিয়ে হয়তো পূর্ণ করে, তো এই জায়গাটা দিয়ে পূর্ণ করলে ওনার জায়গাটা তো এইখানে যায় পাইতাছে, আর উনি এইখানের জায়গাটা আইনা এইখানে নিতাছে। তারপরও আমরা ঝগড়ার দরকার নাই, ওনারা ছাইরা দিতে পারলে আমরা পারব না, কি লেগা আমরাও ছাইরা দিছি। তো আমার ভাইয়েরা যে ঝগড়া যে করে, ভাইয়েরা কি হিসাব করে যে ওনারা 4.5 খায়, আমরা 4.20 খাই, তার মানে আমরা কম খাই। যাই হোক, তারপরে ওনাদের কি এইখানে কি হিসাবটা সম্পূর্ণ নিছে? একটা জিনিস চিন্তা করে দেখেন, এইখানে 75 পয়েন্ট দলিলে আছে, যদি এটা মাপলে 85 পয়েন্ট হয়, রেকর্ডে 85 পয়েন্ট আসে, তো ওনাদের এইখানে কি কম বেশ হইতে পারে না? হয় না? হইছে না? আমাদের যেটা জানা মতে এই বিলের জায়গা এইখানে 50 পয়েন্ট জায়গা বেশি আছে, 50 পয়েন্ট। এখন এইখানে যেই জায়গাটা আছে 3.5-এর ওভার আছে, ওনারা বলে 3.5, 3.5-এর ওভার আছে। তো যাই হোক, আমরা হেডও হিসাব করি না, তারপরে ক্লিয়ার কাট হিসাব যদি দেয়, এখানে আমি নানার প্রয়োজন নাই। এইখান থেকে এখানে মাইপা, এখান থেকে এখানে মাইপা, এখান থেকে এখানে মাইপা, আপনার চৌদিক যদি মাপেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে স্কোয়ার ফুট হিসাবে 435 দিয়া ভাগ করলে আপনি দেখতে পারেন যে এখানে কতটুকু আছে, কত পয়েন্ট আছে। হয়তো 19.5-20 এতটুকু হইব, কিন্তু 18-20 হইব না। তো আমি চাই কি যে একটা জিনিস কি আপনি আমারে বুঝাই দিলেন, এই যে এটা হাতে ডাইক্কা বুঝাই দিলেন, তোরা আমি 10-এ 10 বুঝাই দিলাম। তো আমার এনে রয়েছে 100, আপনি আমারে 10-এ 10 বুঝাই দিলেন। তো আমি আমার মোহাম্মদ ভাই, রুবেল ভাইয়ের নাম ধরেই কইলাম যে আগে একবার একটা সমাধান আপনারা কইরা দিছেন। তো আমি আপনারা করে বলছিলাম যে আমার একটা কাগজ কি দিতে পারবেন? আপনারা যদি এইভাবে একটা দাগ দিয়ে একটা কাগজ দেন, এভাবে একটা দাগ দিয়ে একটা কাগজ দেন যে তো করে এই দিক দিয়ে এতটুকু দিছি, এদিক দিয়ে এতটুকু দিছি, এদিক দিয়ে এতটুকু দিছি, নুরুড্ডা এইভাবে দিছি বা ওইভাবে দিছি বা কীভাবে দিছি। এটা কি জনসম্মুখে আপনারা অবশ্যই বলতে পারেন যদি কাজ সঠিক হয়ে থাকে, সঠিকভাবে দিয়ে থাকেন। আপনারা কিছু মনে করেন না ভাই, যে একটা জিনিস কি বুঝের মাধ্যমে বুঝান যায়, যদি বুঝতে না চায় তাহলে বুঝান যায় না, কোনোদিনও তারা বুঝান যায় না। তো সবাই আমাদেরকে বলেন আমরা এত কিছু করি, আসলে কেন করি? আসলে মূলত ঘটনাটা কি, কেন করি আমরা? আমাদের যে নুরু কাকার যে জায়গাটা যে কিনছি, আমার যেটা এখানে দখল করে রাখার কারণে আমাদের আজকে এই যে এত ঝগড়াঝাটি হইতাছে। তারপরে যে গত বছরের আগের বার 2 বছর হয় আমরা এটা কিনলাম।
তো এখন আমার কথা হইলো সমাধানটা কেনার পরে হিসাবটা একটু গোলায় গেছে, আমিও মানি গোলায় গেছে। পুরো এলাকার মানুষ বলবো যে আমাদের অপরাধ হইলে এইটুকুই হইতে পারে যে ওনাদেরটা আমার কেনা। কেন অপরাধ? আবার অপরাধ না কেন? অপরাধ না এই জন্যই যে ওনাদের জায়গাটা আমাদের ঘরের মাঝখানে, যার কারণে এটা কেনা। তো এখন আপনারা আমাদেরকে একটা কাগজ বানায়া দেখান যে এইভাবে এটা সমাধানের পথ, এইভাবে এরকম হইলে আমরা মানার সিস্টেম আছে। তো অনেক গোলাইতে পারবেন ভাই। ভাই বলি, আপনারা এলাকার মানুষ আছেন অবশ্যই জানেন, অনেক গোলাইতে পারবেন, গোলাইবেন, লাস্ট ফলাফল কিছুই না। সব আপনাকেও থাকবো, আমার দিয়ে আমার মতনই থাকবো, আমিও নাই আপনারও নাই। ওই যে স্বর্ণের কাহিনী, 3টা স্বর্ণের টুকরা 2 চোরা চুরি করছে, একজনের বাজারে পাঠাইছে যে যা নাস্তা লয়ে, ও কি করছে, নাস্তার ভিতরে বিষ মিশাই লয়ে আইছে। আরেকজন কি করলো, এদিক দিয়ে বয়ে চিন্তা করলো যে ওই আইলে ওরে পিড়ায় মাইরালাম। তো আইছে স্বর্ণওয়ালা নাস্তা খাইছে, এইটা খাইয়া এখন যে আগে যাই করি মারি ধরি যাই করি, আগে নাস্তাটা খাইয়ালি, নাস্তা খাইছে, খাইয়া ওরে পিড়াইছে, উই গেছে ময়রা, এদিক দিয়ে বেড়ায় বিষ খেয়ে গেছে ময়রা, লাস্টে স্বর্ণের টুকরা 3টা হ্যাঁ নিয়ে রয়েছে, ফলাফল 0। তো আমার কথা হইলো, সমাধান চান, সমাধান আছে, অবশ্যই আছে। এখন আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইতেছি যে 2টা রাস্তা মানুষ চলে, একটা ভালো একটা খারাপ, একটা ডাইন একটা বাম। তো আপনারাও জানেন যে এই রাস্তা দিয়ে গেলে আমি আরেকবাজার যাই পৌঁছাবো, তো আমি রওনা করলাম এইদিকে, জীবন আরেকবাজার যাই পৌঁছাইতে পারবো না, যাইতেও আমার শান্তিবাজারের দিকে। তো আমি শান্তিবাজারের দিকে রওনা কইরা জীবন আরেকবাজারের দিকে যাই পৌঁছাইতে পারবো না। তো আমার কথা হইলো, আপনারা কামাই করেন, আমি কামাই করে ভালো চলতে দেন, আপনারা নিজেরাও খরচ করেন, আমাদেরকেও কিছু করতে দেন, কারো প্রতি কারো লাইগা থাকেন না। আপনারা কি চান সমাধানের জন্য একটা রাস্তা দেখান, আমাদেরকে রোডম্যাপ দেখান, অবশ্যই মানতে রাজি আছি, অবশ্যই মানতে প্রস্তুত আছি। তবে আমার কেনা জিনিস, আমার নিজস্ব জিনিস, যেমন আপনাদের জিনিস আপনারা হেফাজত করবেন, তেমন আমার জিনিস আমার হেফাজত করতে হবে। এতে আমার বাপ মার যদি ক্ষতি করেন, আপনারা করতেছেন করেন, সমস্যা নাই, উপরওয়ালা আছে, তবে এলাকার মানুষও আছে, সব দেখা রাখতেছে, জানা রাখতেছে, বুঝতেছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে সুযোগ আছে, ভালো আছে, সময় আছে, আপনারা সময় আর নষ্ট করেন না। দেখা যায় কি আমার ক্ষতি করবেন, আপনাকেও ক্ষতি হইব, আপনাকেও ক্ষতি হইব, আমারও ক্ষতি হইব, সবারই হইব। তো আমি চাই আপনারা ভালো একটা কিছু করেন, আমার ভালো একটা পথ আপনারা দেখান। আমি যেমন একটু হিসাব করে আপনাকে বুঝাইছি, দেখাইছি, আপনারা দুইজন একজন মানুষের সাথে বসেন, একটা হিসাব করেন, করে আমারে দেখান যে এইভাবে 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 একটা হিসাব করে আমারে দেখান। 10 জনের দেখান, যে 10 জন যদি অ্যাকসেপ্ট করে, হ এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে। তো আশা করি ভুল বুঝবেন না। আর আমিও মানুষ, আমার ভিতরে যে মনুষ্যত্ব নাই তা না, হয়তো কিছু কিছু মানুষের ভিতরে নাই, কিন্তু আমার ভিতরে আছে। আমি চাই আপনারা ভালো কিছু করেন, আমিও ভালো কিছু করি, আপনাকে দোয়া অবশ্যই আমার দরকার আছে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।